ঘটনাস্থল বিহারের শিমুলতলা। দাদার কীর্তির নস্টালজিয়া মেশানো বাঙালি বাবুদের পশ্চিমে হাওয়া বদলে যাওয়ার এক সাবেকি ঠিকানা। ছোট্ট ছুটিতে গেছিলাম আর ছিলাম রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মুখার্জি ভিলায়। তো দুপুরবেলা টোটো করে একটু বেরিয়ে এলাম লাট্টু পাহাড়, রাজবাড়ি, ধারারা ফলস এসব থেকে। সন্ধ্যের মুখেই ফিরে এলাম বাড়িতে, মুখার্জি ভিলায়। তো তখনও অল্প অল্প আলো আছে। তা আমি ভাবলাম একাই আরেকটু হেঁটে আসি স্টেশনের দিক থেকে। কারণ ছিল, সকালে যখন ট্রেন থেকে নামি দেখলাম ওখানেই একটা মিষ্টির দোকানে পুরো খোলা ভর্তি ছানার মুরগি নামানো হচ্ছে। অন্য মিষ্টিও ছিল। আর তাছাড়া সেই দোকানদার আমাকে সুন্দরভাবে মুখার্জি ভিলায় যাওয়ার রাস্তাটাও বুঝিয়ে দিয়েছিলেন। তাই যে একটা টান অনুভব করলাম ওই দোকানটার প্রতি, আর অবশ্যই ছানার মুরগির প্রতি। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম। তখন স্টেশনে একটা ট্রেন এসে দাঁড়িয়েছে, প্যাসেঞ্জার ট্রেন, ওই পাটনার দিক থেকে। তো কিলোখানেক ছানার মুরগি কিনলাম, 350 টাকা নিল। নিয়ে হাঁটতে হাঁটতে আবার ফিরে আসছি মুখার্জি ভিলার দিকে। রাস্তায় জনপ্রাণী নেই। একটু যে গা ছমছম করছে না তা নয়, তবু হাঁটছি। রাস্তা খুব একটা বেশি নয়, আবার একেবারে কমও নয়। কিছু দূর যাওয়ার পর আমার মনে হলো আমার পেছনেও কেউ আসছে। তো আসতেই পারে, রাস্তাটা আমার একার নয়। কিন্তু একটা অস্বস্তি হতে লাগলো। ঘাড় ঘুরিয়ে যে পেছনে দেখব সেই সাহসটাও যেন পাচ্ছিলাম না। হাঁটার বেগ বাড়িয়ে দিলাম। বুঝলাম যে পেছনের লোকটাও বেগ বাড়িয়ে দিয়েছে। এবার একটু প্রমাদ গুনলাম। রাস্তা থেকে নেমে এলাম নিচু মাঠে, এবড়ো খেবড়ো ঢেউ খেলানো জমি। সেখান দিয়ে হাঁটতে লাগলাম। যথারীতি লোকটাও সেইখান দিয়েই আমাকে অনুসরণ করলো। এইবার সামনে পড়লো একটা পরিত্যক্ত বাড়ি, বাঙালি বাড়ি হয়তো হবে। ঢুকে গেলাম সেখানে। আদ্যিকালের উঠোন, ঠাকুর দালান, সেই সমস্ত হাতড়ে হাতড়ে যেতে লাগলাম। এবং বলাই বাহুল্য পেছনে সে আসছে। কী উদ্দেশ্য তার? তাহলে কি ছানার মুরগি ছিনতাই করাই তার একমাত্র মোটিভ? মাথা কাজ করছে না। সামনে একটা ঢিপি পড়ল। অগ্রপশ্চাৎ না ভেবে হুড়মুড় করে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে উঠে পড়লাম। পেছন পেছন সেই ছায়ামূর্তিও উঠল। তারপর আবার ঘষ্টাতে ঘষ্টাতে নেমে গেলাম। সেই বিপদ কাম আপদ সেও নামলো। ভাবলাম না, এভাবে আর নিজের শক্তি ক্ষয় করে লাভ নেই। উঠে পড়লাম রাস্তায়। যা কপালে থাকে থাক। পরিত্রাহী দৌড়তে আরম্ভ করলাম। লোকটাও ঠিক 100 মিটার, যেন অলিম্পিকের 100 মিটারের দৌড় দৌড়চ্ছে। এবং এই দৌড়ে ফটো ফিনিশে আমি ফার্স্ট হলাম। পৌঁছে গেলাম মুখার্জি ভিলার সেই বিশাল লোহার গেটের সামনে। কৃত্রিম আলোয় এবং কেয়ারটেকারকে দেখে আমার সাহস বেড়ে গেল। বীর বিক্রমে তার দিকে তাকালাম। ব্যাপার কি? দেখলাম উল্টো দিকের লোকটা বেশ লম্বা চওড়া হলেও মুখটা অত্যন্ত নিরীহ এবং গোবেচারা। সে কাঁচু মাচু হতভম্ব মুখে আমার দিকে তাকিয়ে বলল, সাব সাব সাব। সাব সাব মানে কি সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল? আমি উল্লসিত হয়ে তার দিকে এগিয়ে গেলাম। তার মুখে কোনো ভাবান্তর দেখলাম না। বুঝলাম যে এখানে সাব মানে সাবস্ক্রাইবার নয়। সাব মানে হচ্ছে বাঙালি বাবুর প্রতি সমীহ সূচক, সম্ভ্রম সূচক সাবেকি সম্বোধন। সে তার দেহাতি হিন্দিতে আমাকে যা বলল তার মানেটা অনেকটা এই যে সে ওই প্যাসেঞ্জার ট্রেন থেকে নেমেছে, আসছে মোকামা থেকে, পেশায় এক রাজমিস্ত্রি। এই মুখার্জি ভিলাতেই তার কাল থেকে কাজ আছে, তাই সে আগের রাতেই চলে এসেছে, কারণ আগামীকাল এই লাইনে ট্রেনের গণ্ডগোল হবে। এবং সেও আমার মতো ওই মিষ্টির দোকানদারের কাছ থেকেই মুখার্জি ভিলার সন্ধান চেয়েছে। দোকানদার আমাকে দেখিয়ে দিয়ে বলেছে যে ওই বাঙালি বাবুর পিছে পিছে চলে যাও, তাহলেই পৌঁছে যাবে মুখার্জি ভিলায়। তারপর সে অত্যন্ত সংকোচের সঙ্গে দ্বিধাগ্রস্তভাবে আমার মুখের কাছে তার মুখটা নিয়ে এসে প্রশ্ন করলো যে, বাবুজি একটা কথা বলবো? আপনি কি বরাবরই এরকম এঁকে বেঁকে লাফিয়ে ঝাঁপিয়ে ছুটে এই বাড়ি দিয়ে ওই বাড়ির উঠোন দিয়ে এরকমভাবেই হাঁটেন? আমি আর কিছু বলতে পারলাম না। আমার মুখ থেকে উত্তর সরল না। শুধু ছানার মুরগির প্যাকেট খুলে 1 মুঠো ছানার মুরগি লোকটার দিকে এগিয়ে দিলাম।